আমি মমতা ব্যানার্জির কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি যে আমাকে ইউথ হেসানিয়া করে দেওয়া হোক, মানে একটা মৃত্যু মার্সি কিলিং করা হোক, যাতে আমি আগে মরে যেতে চাই। I don't want to live anymore. পার্থ অর্পিতা অতীত, এবারও খোঁজ মিলল বালুর বান্ধবীর। পরের স্ত্রীকে নিয়ে দার্জিলিং এ ফুর্তির অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ এনেছে বালুর বান্ধবীর স্বামী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে এইসব অভিযোগ এনেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। কার সঙ্গে বালু ঘুরতে গিয়েছিলেন দার্জিলিং, চলুন দেখে নেওয়া যাক। দার্জিলিং গেছে এবং পরে জানতে পেরেছি বালুদার সঙ্গে দার্জিলিং গেছিল। হ্যাঁ, বালুদার ব্যাপারে অজ্ঞান, বালুদার জন্য কিচেন থেকে রান্না করে নিয়ে যাচ্ছে লাঞ্চ খাওয়াবে বলে, ফল পাকড় নিয়ে যাচ্ছে, মুড়ি মেখে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের যেসব নেতা মন্ত্রীরা এখনো পর্যন্ত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তাদের অধিকাংশের ক্ষেত্রে পাওয়া গিয়েছে কোনো না কোনো ঘনিষ্ঠ বান্ধবী যোগ। সম্প্রতি জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর কানাঘুষো এদিক ওদিক নানান কথা শোনা গেলেও দাবি দাওয়া সেইভাবে উঠছিল না। তবে এবার সত্যি সত্যি বালুরও বান্ধবীর যোগ পাওয়া গেল। বালুকে নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনেছে তৃণমূলেরই এক কাউন্সিলরের স্বামী। বালুকে নিয়ে যিনি এমন বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তার স্ত্রী নাকি বালুর সঙ্গে দার্জিলিং এ ঘুরতে গিয়েছিলেন। আমি ভাবিনি যে এইভাবে বালুদার জন্য আমার সঙ্গে এইভাবে একটা অত্যাচারের মতো, এখন যেটা করছে এটা অত্যাচার রীতিমতো। ওই তৃণমূল কাউন্সিলর বালুর সঙ্গে আবার সেই সময় ঘুরতে গিয়েছিলেন যে সময় হার্ট অ্যাটাক হয়ে বিছানায় পড়েছিলেন তৃণমূল কাউন্সিলরের স্বামী। এমনই বিস্ফোরক সব তথ্য সামনে এনেছেন ওই তৃণমূল কাউন্সিলরের স্বামী। মানসিক অত্যাচার তো বটেই, ফিজিক্যাল অত্যাচার, কারণ আমি এইরকম হার্টের পরিস্থিতি নিয়ে এত আতঙ্ক নিয়ে বাঁচতে পারবো না। তো 2017 সালের হঠাৎ আমি শুনলাম যে উনি বালুদার সাথে পার্টি জয়েন করে ফেলেছেন এবং বালুদার সাথে সারা দিন ঘুরে বেড়ান। 11টা, 11:30, 12টা, কোনো টাইমের ঠিক ছিল না। আমি যখন আসতাম ওকে ফোন করতাম, ও তখন বলতো যে ঠিক আছে তোমাকে চাবি বাড়িওয়ালা দিয়ে দেবে। বাড়িওয়ালার কাছে ডুপ্লিকেট চাবি থাকতো, এসে দিয়ে যেত আমাকে। এবার রাত্রিবেলা ফিরতো, ওর সঙ্গে আমি কথা বলারও চান্স পেতাম না, বিশেষ কারণ ডাইনিং টেবিলে ছাড়া কোনো সময় ওর কথা বলার সময় থাকতো না, সবসময় ফোনে বিজি থাকতো। তো এইভাবে 2020 পর্যন্ত, লকডাউনের আগে পর্যন্ত আমার আসা যাওয়া তো কন্টিনিউয়াস ছিল এবং লকডাউনের পরেও আমি এসেছি। এবারে 2021 সালে ও টিকিট পায় 2022 সালে কাউন্সিলর ইলেকশনের জন্য। 5 নম্বর ওয়ার্ডের বিধাননগর পৌর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের টিকিট পাওয়ার পর থেকে ওটার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। আমাকে ডাইরেক্ট বলে তুমি আর আসা যাওয়া করো না, আমি ভীষণ ব্যস্ত আছি, সামনের বছর ইলেকশন আছে ইত্যাদি। অর্থাৎ স্বামীর অসুস্থতার সুযোগকে কাজে লাগিয়ে বালুর সঙ্গে দার্জিলিং এ ফুর্তি করতে গিয়েছিলেন বলে অভিযোগ। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে এমন বিস্ফোরক তথ্য এনেছেন বিধাননগর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায়। জয়ব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এসব ছাড়াও তার স্ত্রী নন্দিনী তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালান। জয়ব্রত বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেছেন 2017 সালে তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং সেই সময় তিনি কল্যাণীতে থাকা শুরু করেন। সেই সময় তার অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে তার স্ত্রীর সঙ্গে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। 1994 সালে তাদের বিয়ে হয়েছিল এবং তারপর 2017 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন নন্দিনী। তৃণমূলে যোগদান করার পর তাদের বাড়িতে মন্ত্রীর আসা যাওয়া কোনো হিসেব নেই। রাত 11টা, রাত 11:30 কোনো সময় গান ছিল না, সবসময় ফোনও ব্যস্ত। এছাড়াও আরো বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কিভাবে নন্দিনীর সঙ্গে জ্যোতিপ্রিয় যোগাযোগ হলো সেই প্রসঙ্গে ওই ব্যক্তি দাবি করেছেন মতিঝিলে থাকাকালীন ববি নামে এক ব্যক্তির মাধ্যমে পরিচয় হয়েছিল। ওই ব্যক্তি পৌরসভার ব্লিচিং পাউডার সাপ্লাই দিতেন, তিনি বারবার বালু ডাকতেন বলে জানাতেন নন্দিনীকে। এর পাশাপাশি নন্দিনী ভট্টাচার্য কাউন্সিলর পরপরই একটি ফ্ল্যাট কিনেছেন বলে দাবি করেছেন তিনি, কিন্তু এত টাকা কোত্থেকে এলো তা জানেন না। এছাড়া ফ্ল্যাট কোথায় কেনা হয়েছে তাও এক প্রকার গোপন ছিল। অনেক খোঁজাখুঁজির পর সেই ফ্ল্যাট পাওয়া গিয়েছে। এরই মধ্যে নন্দিনী জয়ব্রতের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অন্যদিকে এই সকল দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে নন্দিনী ভট্টাচার্য বিষয়টিকে সম্পূর্ণ ব্যক্তিগত বলে উড়িয়ে দিয়েছেন এবং জানিয়েছেন জয়ব্রতের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।